দাদা 400 টাকা। আরে ছাড়েন দাদা, 250 টাকায় রিল্যাক্স রুম, সঙ্গে এসি, সঙ্গে খাবেন দাবেন, হাঁকবেন, হাগার জায়গা দেখুন সুন্দর। হেগে থেকে এইভাবে দরজা বন্ধ করে দেবেন, না বেরোবে গন্ধ। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো? তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমি স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি বাড়ি থেকে স্টার্ট করতে ভুলে গেছিলাম। ওরা হচ্ছে এখন ওই টিকিট কাটা নিয়ে পড়ে আছে। তো যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে 5:36, কিন্তু আমাদের একটু ঢপ মেরেছে, ট্রেন আসতে সরে। আমরা হচ্ছে পৌঁছেছি হচ্ছে 4:34 বাজে। আমাকে এরা এত মিস করছিল যে আমাকে টেনে নিয়েছে। এরা টেনে নিতে বলতে গেলে ওকে আমি রাত্রিবেলা নিয়ে চলে এসেছি আমার বাড়িতে। হ্যাঁ, আমার বৌদি আমার সাথে থাকবে। তো সবাই মিলে এখন চলে এসেছি। এখন আমরা ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছো। দাঁড়িয়েছি হচ্ছে চা খেতে, মানে দাঁড়িয়েছি না, ট্রেন এখনো আমাদের অনেক দেরি আছে, 1 ঘন্টা লেট ট্রেন, মানে লেট না, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এটা হচ্ছে রানাঘাট থেকে ট্রেনটা ছাড়ে, রানাঘাট থেকে এখনো ছাড়েনি। আমি যেখানে আছি সেখানে তোরা কি করে ভাবলি যে দেরি করে ঢুকবি? ট্রেনের আগে চলি আমি। ট্রেনের বাবা সন্তানকে একটু দেরি করে ছাড়ি, একটু বেশি বকে ফেলছে আমার বেসমেন্টটা। উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে উঠে আমাদের অবস্থা এদের ঠান্ডা লাগিয়েছে। একটা বলছে এক জায়গায় থেকে নেমে, তারপর হচ্ছে গাইস আমরা জিয়াগঞ্জ নেমে পড়েছি। আর জিয়াগঞ্জ নেমে এখন নিয়ে নিয়েছি হচ্ছে আমরা নানপুরি। সকালের ব্রেকফাস্ট এখান থেকে করবো, তারপর ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে তারপর পৌঁছে যাবো ডেস্টিনেশনটা। ডালপুরি না নানপুরি? যাই হোক না কেন, সবটাই খাই, সবকিছু। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেন ধরেছি। ট্রেন ধরে গেলে রামপুরহাট নামবো। সবারই অবস্থা একবার গাইস, যে যার মতন শুয়ে আছে, কিছু করার নেই, খুব খারাপ অবস্থা। গাইস এখন আমরা খাচ্ছি হচ্ছে ভাত, খেতে বসে পড়েছি হোটেলে এসে। তোমাদেরকে হোটেলটা পুরো ঘুরে দেখাবো পরে, একটু পর। আর এখানে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। চলো তোমাদেরকে দেখা আজকে লাঞ্চটা আমাদের। এই যে ভাত, মাটন, সবাইকে দিয়ে ভেঙে গেছে। তোর পাতে ভালো ভালো পিস পড়েছে দাদা। অফিস দিচ্ছে তো 3 পিস। কোথায় 3 পিস? আরংপুর তারাপীঠে 3 বেলা খাওয়া দাওয়া থাকা ফ্রি, মাত্র 500 টাকা। দাদা 400 টাকা। আরে ছাড়েন দাদা, 250 টাকায় রিল্যাক্স রুম, সঙ্গে এসি, সঙ্গে থাকবে একটা ফ্যান যেটা আস্তে আস্তে ঘুরবে, সঙ্গে একটা টিভি, সঙ্গে একটা জলের বোতল, জল খাবেন রেখে দেবেন, সঙ্গে একটা সাবান, একটা রিমোট। খাবেন দাবেন, হাঁকবেন, হাগার জায়গা দেখুন সুন্দর। হেগে থেকে এইভাবে দরজা বন্ধ করে দেবেন, না বেরোবে গন্ধ। চলুন। 250 টাকায় এত ঢপ দিয়ে ফেলেছিস, বোতলটা আমার। 250 টাকা এত ঘর, ঢপটা প্রচুর লেভেলে রয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, এখন আমরা এসেছি হচ্ছে তারাপীঠ। তোমরা থাম্বনেল টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেই গেছো। তো এখন আমরা হচ্ছে খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 8টা। আমরা এখন বেরোচ্ছি একটু চড়তে। এখানে ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু ঘুরতে যাবো, দেখি কোথায় কি আছে। আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার একটু মজাই লাগছে সব জায়গায় ঘুরতে। মানে আমরা সবাই ফার্স্ট টাইম, দাদা বাদে আর অঙ্কুর বাদে। তো চলো গাইস, তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে মানে বেরিয়ে পড়েছি হচ্ছে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এখানে ঘোরার মতন তেমন কোনো জায়গা নেই দাদা বললো, তো তার জন্য আমরা চলে গেলাম হচ্ছে তারাপীঠের আশপাশটা দেখতে। আর সেদিন ছিল শনিবার, তার জন্য আমরা ভাবলাম একটু শ্মশানেও যাব। আর এখানে এসে অঙ্কুর দেখছিল অঙ্কুরদের হাতে ব্রেসলেট, যেটা ওর দেখেই গিয়েছে, একটাও কেনেনি তারাপীঠ পুরো ঘুরেও। আর তারপর আমরা চলে যাই হচ্ছে একটা ঠাকুরের কাছে, যেখানে আশীর্বাদ নিচ্ছিলাম আমি।
শরীর স্বাস্থ্য আশীর্বাদ জয় গুরু বামদেব। আমরা এখন আছি তারাপীঠের মহাশ্মশানে আর চারিদিকে হচ্ছে হোমযজ্ঞ। চারিদিকে এখন যাচ্ছে হচ্ছে ভগবানকে, একটা ভগবান আছে, নামটা ভুলে গেলাম। চারিদিকে চারিদিকে যজ্ঞ হচ্ছে, শনিবার প্লাস আমাবস্যা। বেসিক্যালি অনেকে বলে ভয় পায় শ্মশানে, কিন্তু কিছু হচ্ছে না, বাট যা হোমযজ্ঞ হচ্ছে ওগুলো দেখে একটুখানি মনে ভয় ভয় লাগছে। সব সময় আমার ভিডিওতে এন্টারটেইনমেন্ট মানে এই যে আমাদের পান্ডা পান্ডা হয় আমাদের সব পরিদর্শন করা। ওয়াও কেন হচ্ছে দাদা ঘোরা দাদা তারাপীঠে বহুবার আমার বাবাও এসেছিল। আমার বাবা হচ্ছে প্রচুরবার তারাপীঠ এসে, বাট ফার্স্ট টাইম তার ভেবে আমি এসেছি, ফার্স্ট টাইম মায়ের দর্শন করতে এসেছি। এই যে প্রিয় মানুষ সাথে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, ভাগ্য লাগে বস। দাদা বৌদি সবাই আছে, চলো। এখন বাজে হচ্ছে সকাল 7:30। কালকে রাত্রিবেলা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বেশি কিছু করিনি। আর শ্মশানে ঘুরতে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার মানে দিয়ে দেবো, দেখে নিও। অ্যান্ড হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে, কিন্তু আমার দাদা এখন রেডি হয়নি। মানে আমরা রেডি হয়ে সবাই বসে আছি। সবাই ফার্স্ট রেডি হচ্ছে আদিত্যদা রেডি হয়ে আমাদের করে টক টক করছিল যে কিরে রেডি হবি না, ওটো 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 ওটো। ঠিক আছে, ভালো করেছে, আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের একটু টাইম লাগতো, তাড়াহুড়ো লেগে যেত, তাই না? তো সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা যাব মা তারার কাছে পুজো দিতে। তো চলো। আমাদের হোটেল থেকে কিছুটা হাঁটলে, মানে 5 মিনিট কি 2 মিনিট হাঁটলে ছিল তারাপীঠ মন্দির। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি তারাপীঠের মন্দিরে, মায়ের একদম ঢুকছি। তো দেখো কত ভিড় সকালবেলা। আর আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে রোববার দিন, কারণ শনিবার দিন গিয়ে অসম্ভব ব্যাপার ছিল আমাদের পক্ষে পুজো দেওয়া। ওর জন্য আমরা রোববারে সকালবেলাটা পুজো দিয়েছি, কিন্তু সবারই ঘুমতে ঘুরতে অনেক লেট হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম কি ভিড় হয়ে যাবে, পুজো দেবো কী করে, এসব চিন্তাভাবনা করছিলাম। করতে করতে পৌঁছে গেলাম, একজনের সাথে পরিচয় হলো, পরিচয় হয়ে আমরা চলে গেছিলাম তার দোকানে। আর তার দোকানে গিয়ে আমার ফার্স্ট কাজ ছিল সবারই নাম আর গোত্র লেখা। আমি এমনিও পুজো দিতে গেলে সবার নাম গোত্র আমিই লিখি, আর সেখানেও আমারই এই দায়িত্বটা ছিল। আমি জানি না তোমার বলে বিশ্বাস করবে না, কিন্তু আমার এখানে মা তারাকে থেকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। মাকে আমি দেখতে পেরেছি, মানে এতটা ভিড় ছিল, আমি দাদা আমাকে কোলে তুলেছে, এই মা তারাকে পুরো দেখতে পেরেছি। আর আমার ভিডিওতেও স্পষ্ট মা তারাকে দেখা গেছে। দেখো আমি এখানে প্রে করছি আর ঢিল বাজলাম মায়ের কাছে, কিছু একটা ইচ্ছা জানিয়েছি, যেটা সত্যি সাকসেসফুল হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, যদিও জানি না কি হবে। তারপর গাইস পুজো দেওয়া একদম অলমোস্ট ডান। এখন যাব হচ্ছে আমরা হোটেলে, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, তাই তো? শান্তি হলো, অনেক প্রচন্ড শান্তি হলো। চলো, অনেক কষ্টের পরে পুজোটা দিতে পারলাম, অনেক অনেক লাইনে দাঁড়িয়ে তারপর অনেক ভিড়ের মধ্যে পুজোটা দিতে পারলাম। ভিআইপিতে দিয়ে না, আমরা ভিআইপিতে দিই টাকা টাকা দিয়ে পুজো। এবার ও অনেক লাইন ছিল বলে আমরা নাট মন্দিরে সুন্দর করে ব্রাহ্মণ ধরে মায়ের সামনেই নাট মন্দিরে পুজো দিয়েছি।
বাড়ি চলে এসেছি, মানে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে চলে এসেছি, এতটা ট্রেন জার্নি করেছি বলে। আর হচ্ছে ট্রেনে করে আস্তে আস্তে কোনো শুট নিতে পারিনি, ঘুমাতে ঘুমাতে এসেছি। সিরিয়াসলি আর এই যে সেই রিতম, তো যাই হোক, টাটা, বাই বাই, দেখার পরে একটা ভিডিওতে। টাটা।